ঢাকার বাইরে একটা রেস্ট হাউসের কেয়ারটেকার হিসাবে কাজ করে পলাশ। রেস্ট হাউসে বেড়াতে আসা গেস্টদের ফরমায়েশ করাটাই ছিল তার মূল কাজ। গতানুগতিক জীবনে হঠাৎ যেন শোরগোল পড়ে যায় যখন তার রেস্ট হাউসের ম্যানেজার রাকিব সাহেব তাকে জানান আজ রাতে তাদের রেস্ট হাউসে বেড়াতে আসছেন বিখ্যাত চিত্রনায়িকা এশা রহমান। মুহূর্তে যেন অতীতে ফিরে যায় পলাশ। এশা এ তো তার ছোটবেলার বান্ধবী। যদিও গ্রাম থেকে শহরে গিয়ে নায়িকা হয়ে যাবার পর তার মতো গরিব বন্ধুকে এশার মনে রাখার কোনো কারণই নেই। তবে রাকিব সাহেব জানতে পারে নায়িকার নাকি প্রাইভেসি লাগবে, কারণ তার সঙ্গে আসছে তার বয়ফ্রেন্ড, আর সেই বয়ফ্রেন্ড হচ্ছে এই রেস্ট হাউসের মালিকের বন্ধু। তাই পলাশ আর গার্ড তারেক ছাড়া অন্য সব স্টাফদেরকে সেদিন রাতের জন্য ছুটি দিয়ে দেন তিনি। নায়িকার জন্য সব রেডি করে রাকিব বাড়িতে চলে যায়, আর পলাশ অপেক্ষা করতে থাকে এশাকে অভ্যর্থনা জানানোর জন্য। আস্তে আস্তে রাত বাড়তে থাকে। একসময় তাদের মনে হতে থাকে নায়িকা বোধহয় আর আসবেই না। বসে বসে ফেসবুকে এশার রিল দেখছিল পলাশ। এরকম সময়ই নিজের বয়ফ্রেন্ড রাফায়েলের সাথে করে রেস্ট হাউসের ভেতরে প্রবেশ করে এশা। এশা যতটা মৃদুভাষী, তার বয়ফ্রেন্ড রাফায়েল ঠিক ততটাই রকচটা প্রকৃতির। শুরুতেই রুম রেডি করা, লাগে জানা নেয়া এসব নিয়ে পলাশ আর তারেকের সঙ্গে চিল্লাচিল্লি করতে থাকে সে। তার উপর রুমের ভেতরের দেয়ালে ড্যাম আর বাথরুমে গিজারটা না থাকায় আরও রেগে যায় রাফায়েল। এশা রাফায়েলের ব্যবহারের প্রতিবাদ করলে তার গায়ে হাত তোলে রাফায়েল। আমরা বুঝতে পারি বয়ফ্রেন্ড হিসাবে রাফায়েল খুবই ডমিনেটিং। রাতে ডিনারে তাদের জন্য ভাত আর মুরগির ব্যবস্থা করতে থাকে পলাশ। পলাশকে একা রেখে রাফায়েলের বকাবকি শুনে অনেকটা রাগ করেই বাড়ি চলে যায় গার্ড তারেক। আর অন্যদিকে রুমের ভেতরে রাফায়েল ব্যাগ থেকে বের করে মদ আর পিস্তল। মদ খেতে খেতে সে যেন আরও পশু হয়ে ওঠে। আসলে ধনী রাফায়েলের কাছে এসব প্রেমিকার চেয়ে অনেকটা বেশি রক্ষিতার মতো। এসব শুটিংয়ে অন্যদের সাথে যেভাবে মেলামেশা করে সেটা রাফায়েলকে আরও উগ্র করে তুলেছে। এর মধ্যে এশার মোবাইলে তার এক পরিচিত প্রডিউসারের ফোন আসে। এই লোকটা ইন্ডাস্ট্রিতে লুজ ক্যারেক্টারের জন্য কুখ্যাত। রাফায়েল ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে শুনতে পায় লোকটা এশাকে বেবি বলে সম্বোধন করছে। আর যায় কোথায়, ফোনটা ছুঁড়ে ফেলে ব্যাপকভাবে এশাকে মারধর করতে থাকে রাফায়েল। মারার এক পর্যায়ে হাতের পিস্তল বের করে মেরে ফেলতে উদ্যত হয় সে। এই সময়ে বাইরে রান্না শেষ করে খাবার পরিবেশন করছিল পলাশ। রুমের ভেতরে ধস্তাধস্তির শব্দ পেলেও চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিল সে। এর মাঝেই হঠাৎ শুনতে পায় দুটো গুলির শব্দ। দৌড়ে গিয়ে দরজা খুলে দেখতে পায় এশা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, আর পেছনে লাশ পড়ে আছে রাফায়েলের। দ্রুত এশাকে শান্ত করে পলাশ। আসলে রাফায়েল এশাকে পিস্তল দিয়ে মারতে উদ্যত হলে কৌশলে এশা সেই পিস্তল কেড়ে নেয়। রাগে মদ্যপ অবস্থায় নিজের মদের বোতল ভেঙে এশার গলা কেটে দিতে গেলে জীবন বাঁচাতে এশা গুলি করে রাফায়েলকে। পলাশ প্রথমে তার রিসোর্টের ম্যানেজার রাকিবকে ফোন করে, কিন্তু এত গভীর রাতে সে কল রিসিভ করে না। উপায় না দেখে সে সিদ্ধান্ত নেয় এশাকে এই ঘটনা থেকে বাঁচিয়ে নেবে। সে এই খুনের দায় নিজের কাঁধে নিয়ে নেবে। যেহেতু সেটি একটি আবাসিক এলাকা আর গুলির শব্দ যে কেউ শুনতে পারে, তাই আপাতত লাশ এখানে রেখেই বাড়ির পেছন দিয়ে এশাকে নিয়ে বের হয়ে পড়ে সে। পলাশের ইচ্ছে ছিল সে এশাকে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে, সেখান থেকে ঢাকায় পাঠিয়ে দেবে। কিন্তু এশা বুঝতে পারে না কেন পলাশ এত বড় খুনের দায় নিজের ঘাড়ে নেবে। এর মাঝে পলাশ এশাকে আয়েশা নামে ডেকে ফেলে। আসলে গ্রামে থাকতে এশার আসল নাম ছিল আয়েশা। নায়িকা হবার আগেই সে নিজের নাম পরিবর্তন করে ফেলেছিল। এশার আসল নাম পলাশ কিভাবে জানতে পারলো সেটা নিয়ে এশা চাপাচাপি করতে থাকলে পলাশ একসময় জানিয়ে দেয় সে আসলে এশার ছোটবেলার বন্ধু ছিল। প্রতিদিন তারা একসাথে স্কুলে যাওয়া আসা করত। এশা পলাশকে চিনতে পেরে জড়িয়ে ধরে। তারপরও এশা মানতে পারছিল না পলাশ যে এই খুনের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে কেন। পলাশ জানায় সে এশাকে ভালোবেসে ফেলেছিল অনেক আগে। সে পুলিশকে জানাবে রাফায়েল মদ খেয়ে পিস্তল হাতে তাকে মারতে এলে সে সেলফ ডিফেন্স হিসাবে গুলি করে মেরে দিয়েছে। এশা ঢাকাতে থাকায় পুলিশ তাকে খুব একটা সন্দেহ করবে না। আর পলাশ যেহেতু গ্রামের একটা সাধারণ ছেলে, তাই খুনের মোটিভ পুলিশ খুঁজে পাবে না। তাই হয়তো শেষমেশ তাকে ছেড়ে দেবে তারা। এসব কথা বলার ফাঁকেই হঠাৎ করে দুজন মদ্যপ লোক রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তাদেরকে দেখে ফেলে। তাদের লক্ষ্য ছিল ছিনতাই করা, কিন্তু এশার চেহারা দেখে তারা চিনতে পারে। বস্তুত লোক দুটোর অনেক পছন্দের নায়িকা ছিল এশা, তাই ছিনতাই করার বদলে তারা উল্টো এশার সাথে সেলফি তুলে তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু এবার এশা খুব টেনশনে পড়ে যায়। এই লোকগুলোর কাছে প্রমাণ আছে এশা আর পলাশ রাতে এই রাস্তা দিয়ে হেঁটেছে।
তার মানে পুলিশ এই ছবি দেখলে রাফায়েল হত্যা মামলায় এশাও ফেঁসে যাবে। তাই লোকগুলোকে মেরে তাদের কাছ থেকে ফোন থেকে ছবি ডিলিট করে ফেলতে হবে, এই বুদ্ধি করে এশা। পলাশ এশার প্ল্যান শুনে আটকে ওঠে, কিন্তু এশা নিজের ব্যাগ থেকে পিস্তল বের করে অনেকটা জোর করেই পলাশকে লোক দুটোকে মারার জন্য অনুরোধ করে। এক পর্যায়ে এশার প্রতি ভালোবাসা পলাশকে বাধ্য করে পিস্তলটা হাতে নিতে। জীবনে কোনোদিন মানব হত্যা না করলেও প্রেমের টানে সে এবার বাধ্য হয় অস্ত্র হাতে নিতে। পলাশ চলে যায়। অনেকক্ষণ পর ভেসে আসে দুটো গুলির আওয়াজ। পলাশ ফিরে আসে একদম বিমর্ষ মুখ নিয়ে। এশা তাকে দেখেই বলে ওঠে, এত দেরি হলো কেন? পলাশ জানায় সে লোক দুটোকে হত্যা করে তাদের মোবাইল নিয়ে ভেঙে ফেলে দিয়েছে। তারা দুজন আবার হাঁটতে থাকে। পলাশকে নিশ্চুপ এবং মানসিকভাবে ভেঙে পড়তে দেখে এশা তাকে কিছুক্ষণ বোঝায়। সে পলাশকে কথা দেয় পুলিশি ঝামেলা শেষ হলে সে পলাশের সঙ্গে এসে দেখা করবে। পলাশ এক পর্যায়ে থাকতে না পেরে জড়িয়ে ধরে এশাকে। সেখান থেকেই তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়। পলাশ দূরে চলে যায় আর এশা যেতে থাকে বাস স্ট্যান্ডের দিকে। কিছু দূর যাবার পর যখন এশা পেছন থেকে তাকিয়ে দেখে পলাশ কোথাও নেই, তখন সবকিছু যেন পরিবর্তিত হতে থাকে। আমরা অবাক হয়ে দেখতে থাকি এশার মুখের অভিব্যক্তির পরিবর্তন। ব্যাগ থেকে আয়না বের করে ঠোঁটে লিপস্টিক লাগায় সে। মুখে ফুটে ওঠে এক শয়তানি হাসি। ব্যাগ থেকে একটা বাটন ফোন বের করে কল করে সেই প্রডিউসার আরশাদকে, যে ফোন করে এশাকে বেবি বলে ডাকায় রাফায়েল ক্ষেপে গিয়েছিল। আসলে রাফায়েলকে হত্যা করার পুরো ব্যাপারটাই এশার প্রি প্ল্যান্ড ছিল। রাফায়েলের সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে প্রেমে জড়িয়ে পড়ে আরশাদের সঙ্গে, কিন্তু রাফায়েল অনেক ক্ষমতাবান হওয়াতে তাকে ছেড়ে দেয়া এশার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই আরশাদকে নিয়ে এশা রাফায়েলকে হত্যার পরিকল্পনা করে। তাদের প্ল্যান ছিল মদ্যপ অবস্থায় রাফায়েলের পিস্তল দিয়ে তাকে গুলি করে মারা, আর তার আগে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে রাফায়েলের মেল ইগো হার্ট হয় এবং এশাকে সে মারধর করে। এই মারের দাগ দেখিয়ে এশা কোর্টে পুরো ব্যাপারটাকে সেলফ ডিফেন্স হিসাবে প্রমাণ করবে। আসলে রাফায়েল এশার সঙ্গে ডমিনেটিং আচরণ করলেও তেমন একটা মারধর করতো না। সেদিন মদ্যপ থাকা অবস্থায় রাফায়েলকে নানান আজেবাজে কথা বলে এশা তার মেল ইগোকে হার্ট করছিল। প্ল্যান মতো এরপরেই আরশাদের ফোন আসে এবং রাফায়েল প্রচণ্ড রেগে যায়। রেগে সে এশাকে মারধর করতে থাকে এবং পিস্তল বের করে। পিস্তল বের করলেও সে পরে পিস্তলটা রেখে দেয় এবং নিজেকে সামলে নেয়। তার আগেই এশার গলা কিছুক্ষণের জন্য চেপে ধরায় তার গলায় বসে যায় রাফায়েলের হাতের ছাপ। অবশ্য এতটুকুই দরকার ছিল এশার হত্যার ঘটনাটাকে সেলফ ডিফেন্স হিসাবে প্রমাণ করার জন্য। রাফায়েলের পিস্তল রেখে দেওয়ার পরই এশা দ্রুত সেই পিস্তল হাতে নিয়ে গুলি করে হত্যা করে রাফায়েলকে। তবে পলাশ যে খুনের দায় নিজের উপর নিয়ে নেবে এটা ধারণা ছিল না এশার। সবকিছু প্ল্যানের চেয়েও ভালোভাবে চলছিল, কিন্তু সমস্যা করে দেয় সেই দুই ভক্ত যারা সেলফি তুলেছিল। তবে আপাতত বোকা প্রেমিক পলাশের কারণে সেই দুজনের হাত থেকেও নিস্তার পাওয়া গেছে। তাই খুশি মনেই সবকিছু আরশাদকে জানিয়ে দেয় এশা। কিন্তু হঠাৎ করে সামনে কিছু একটা দেখে ভূত দেখার মতো চমকে যায় সে কি দেখলো একটু পরেই আমরা জানতে পারবো। এদিকে পলাশ রেস্ট হাউসে ফিরে এসে দেখে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। পুলিশ এসে গেছে, তারা উদ্ধার করেছে রাফায়েলের লাশ। রেস্ট হাউসের ম্যানেজার সহ সবাই পলাশকে প্রশ্ন করতে থাকে কিভাবে নায়িকা খুন করে পালালো। তার মানে সবাই সত্যিটা জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো এর সত্যিটা উদ্ঘাটিত হয় এখন। আসলে পলাশকে যখন এশা ওই দুই ছিনতাইকারী ভক্তকে খুন করতে পাঠায়, তখন বিবেকের তাড়নায় সে তাদেরকে হত্যা না করে আবার ফিরে আসে। কিন্তু পলাশকে পাঠিয়েই এশা একবার ফোন করে তার সেই প্রেমিককে এবং জানিয়ে দেয় যে তার মিশন সাকসেসফুল এবং পলাশ নামের এক ছোটবেলার বন্ধু খুনের দায় নিজের কাঁধে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পলাশ আড়াল থেকে সবকিছু শুনে বুঝে যায় এশা সবকিছু প্ল্যান করেছে। এতক্ষণ সে ভাবছিল তার ছোটবেলার প্রেমিকা এশা বুঝি রাফায়েলের অত্যাচার থেকে বাঁচতে এই কাজ করেছে, তাই সে নিজের ঘাড়ে সব দায় নিয়ে নিচ্ছিল। কিন্তু এখন সত্যিটা জেনে সে সিদ্ধান্ত নেয় এশাকে ফাঁসিয়ে দেবে। তাই একটু দূরে গিয়ে সে ফাঁকা দুটো গুলির আওয়াজ করে। তারপর পুলিশের কাছে ফোন করে গেস্ট হাউসের ঠিকানা বলে জানিয়ে দেয় সেখানে নায়িকা এশা তার বয়ফ্রেন্ডকে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। বাস স্ট্যান্ডে গেলেই এশাকে ধরা যাবে। তারপর সুবোধ বালকের মতো এশার কাছে ফিরে যায় সে। তার পিস্তলটা ফেরত দেয় এবং এশাকে জানায় সে ছিনতাইকারী ভক্ত দুজনকে হত্যা করেছে। এশাকে বিদায় দিয়ে ফেরত চলে আসে রেস্ট হাউসে। এশা বাস স্ট্যান্ডে গিয়ে কিছু একটা দেখে চমকে গিয়েছিল, এটা আগেই বলেছিলাম। আসলে সে দেখতে পেয়েছিল সেই ছিনতাইকারী দুজন সেখানে বসে গল্প করছে। তখন সে বুঝতে পারে পলাশকে সে ভুল ভেবেছিল। আসলে পলাশ তাকে বাঁচাতে চায়নি, বরং চেয়েছে তাকে ধরিয়ে দিতে। আর ঠিক তখনই এশা দেখতে পায় একটা পুলিশের গাড়ি এসে থামছে বাস স্ট্যান্ডে।
এশা বুঝে যায় ওর ষড়যন্ত্র সবই মাঠে মারা যাচ্ছে এবং হত্যাকাণ্ডের দায়ে সে ধরা পড়তে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম সম্প্রতি বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া বিনোদিনী ওয়েব ফিল্মের কাহিনী সংক্ষেপ। এখানে শুরু থেকে কিন্তু এশার প্রতি একটা ভালোবাসা কাজ করছিল পলাশের মধ্যে। তার ছোটবেলার প্রেম এশা যে নিজের বয়ফ্রেন্ডের কাছে এভাবে নির্যাতিত হচ্ছে, ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না। তাই পুরোটা সময় দায়টা নিজের ঘাড়ে নিয়ে নিতে চেয়েছিল সে। কিন্তু পরে যখন বুঝতে পারে আসলে এশা মানুষকে বিনোদন দিতে দিতে সত্যিকার অর্থেই একজন বিনোদিনী হয়ে উঠেছে এবং নিজের প্রেমিকের সাথে মিলে বয়ফ্রেন্ডকে হত্যা করার পরিকল্পনা সাজিয়েছে, তখন সে সিদ্ধান্ত নেয় এশাকে আর কোনো সাহায্য করবে না এবং বিবেকের তাড়নায় ঘটনাটা এমনভাবে সাজায় সে যাতে এশা কোনো কিছু বুঝতে না পারে এবং পালানোর চেষ্টাও না করতে পারে। প্রিয় দর্শক, খেয়াল করলে দেখবেন আমাদের আশেপাশে কিন্তু এরকম বিনোদিনীর অভাব নেই। এদের কারণে অনেক মানুষের সংসার ভেঙে যায়, অনেকে প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হয়ে পথে বসে যায়। আসলে মানুষের বাইরের রূপটা দেখে কখনোই তার ভেতরের অবস্থা সম্পর্কে যাচাই করা যায় না। তাই মানুষ চেনার ক্ষেত্রে আমাদের উচিত বাহ্যিক রূপটাকে প্রাধান্য না দিয়ে মানুষটা ভেতর থেকে কেমন সেটা যাচাই করার চেষ্টা করা। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।